আসসালামু আলাইকুম। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু দ্রুত জানান। ওকে। আচ্ছা, আমি আপনাদেরকে বলছিলাম না যে একবারে শেষে 5 থেকে 7 জন 8 জন থাকবে ক্লাসে, 10 জন সর্বোচ্চ। দেখছেন কিভাবে আস্তে আস্তে কমতেছে, আরো কমে যাবে। গতকালকে ফর্ম দিছিলাম যে যারা যারা অ্যাকাউন্ট তৈরি করছেন তাদের অ্যাকাউন্টগুলো সাবমিট করার জন্য। অনলি 26 জন মনে হয় সেখানে জমা দিছে। ঠিক আছে, বাকিরা জমা দেয় নাই। ওকে, যারা জমা দেয় নাই ভালো, যে 26 জন জমা দিছে ওই 26 জন থেকেও তো আজকে সবাই ক্লাসে আসে নাই। যদি দেখি আর কিছুক্ষণ ক্লাস চলাকালীনের ভিতরে যদি বাকিরা আসবে, বাকি আজকে যারা ক্লাসে জয়েন করবে তাদেরকে নিয়েই ইনশাআল্লাহ আগামীকালকে আরেকটা গ্রুপ করে ফেলবো, কারণ সবাইকে তার গ্রুপের রাইখে কোনো লাভ নাই। ঠিক আছে, ওকে। তাহলে আমি আজকে সরাসরি আপনাদের ক্লাসে চলে যাই। আজকে আমরা ক্লাস দেখব ফেসবুকের অ্যাডভান্স কিছু ফিচার্স আছে, ওই ফিচার্সগুলো নিয়ে। ঠিক আছে, আমরা আজকে একটু পেড মার্কেটিংটা দেখব। কেন পেড মার্কেটিংটা দেখব? কারণ সামনে ঈদ আসতেছে। ঈদের আগ পর্যন্ত আপনি যদি ফ্রি মার্কেটিং করেন তেমন সাড়া পাবেন না। ঈদের টাইমে পেড মার্কেটিংটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। পেড মার্কেটিংটা দেখার পর আমরা ফ্রি মার্কেটিংটা দেখব। তাহলে আজকে আমরা ফেসবুক নিয়ে কথা বলি। আমরা পেড মার্কেটিং করতে পারি ফেসবুকের মাধ্যমে এবং ইনস্টাগ্রামের মাধ্যমে আমরা পেড মার্কেটিং করতে পারবো। এখন ফেসবুক বিজনেস ম্যানেজার বা অ্যাড ম্যানেজারের ভিতর থেকে আমরা ইনস্টাগ্রামে অ্যাড দিতে পারি বা ইনস্টাগ্রাম নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, এখন ফেসবুকে আমার ধরেন কি বলে এটাকে, আমি যদি ফেসবুকে কাজ করি বা ফেসবুক মার্কেটিং যদি আমি করি, তাহলে ফেসবুককে এক কথাই, যারা আপনারা বুঝেন না তাদের উদ্দেশ্যে আমার এই কথাটা, হ্যাঁ, যারা বুঝেন আলহামদুলিল্লাহ তো ভালো। সো ফেসবুক দিয়ে আমি কয়েকভাবে মার্কেটিং করতে পারি। এক কথাই কিভাবে মার্কেটিং করতে পারি, প্রথম কথা হচ্ছে যে আমার ফেসবুক পেজে অনেক লাইক ফলোয়ার আছে, অনেক ট্রাফিক আছে আমার সাথে। সো আমি যখন একটা পোস্ট করতেছি, আমার পোস্টটা অনেকেই দেখতেছে, তারা আমার প্রোডাক্টগুলো কিনে নেবে। ওই পোস্টগুলো দেখে প্রোডাক্টগুলো কেনার সম্ভাবনা আছে বা কিনে নেবে, এটা একটা উপায় হতে পারে। দ্বিতীয় নাম্বার আরেকটা উপায় হচ্ছে, আমার পেজে তেমন কোনো লাইক ফলোয়ার নাই, আমি ফেসবুককে ডলার দিব, যে ফেসবুক আমি তোমাকে ডলার দিলাম, $10 দিলাম, $10 বিনিময়ে আমার পোস্ট, আমার ভিডিও অথবা আমার প্রোডাক্টটাকে তুমি অনেক মানুষকে দেখাই দিবা। সেরকম আমরা ফেসবুককে বলে দিতে পারি। এখন আমি যখন ফেসবুকে $10 দিলাম, ফেসবুক আমার $10 নিয়ে আমার পোস্ট বা আমার ভিডিওটাকে অনেক মানুষের কাছে দেখায় দিবে। সো যাদের যাদের দরকার তারা সেখান থেকে আমার প্রোডাক্টটা নেওয়ার জন্য অর্ডার করতে পারবে বা মেসেজ দিতে পারবে। এই হচ্ছে একটা মানে নর্মাল সামারি, যেটা যারা বুঝেন না তাদের উদ্দেশ্যে বললাম, আর যারা বুঝেন তারা তো জানেনই। ঠিক আছে, এখন ফেসবুক ক্যাম্পেইন যদি আমরা রান করতে চাই, কয়েকভাবে ফেসবুক ক্যাম্পেইন রান করা যায়। ঠিক আছে, ফেসবুক ক্যাম্পেইন রান করতে গেলে কয়েকভাবে ফেসবুক ক্যাম্পেইন রান করা যায়। এর পূর্বে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি। আপনারা ইতিমধ্যে আমাকে অনেকেই মেসেজ দিয়েছেন যে ভাই ফেসবুক পেজ তো খুললাম, ফেসবুক পেজে লাইক ফলোয়ার কিভাবে বাড়াবো। এখন দেখেন, ফেসবুক পেজে লাইক ফলোয়ার বাড়ানোর 3টা উপায় আছে। 3টা উপায়ের মাধ্যমে আমি আমার ফেসবুক পেজে লাইক ফলোয়ার বাড়াইতে পারি। প্রথম, নাম্বার 1, আমার পেজে আমি রেগুলার কন্টেন্ট আপলোড করব। আমার পেজে আমি রেগুলার প্রোডাক্টের ছবি বা আমি যেই নিশ নিয়ে কাজ করব সেই রিলেটেড বিভিন্ন ভিডিও, ছবি, দেন তথ্যবহুল কোনো কিছু আমার পেজে আমি রেগুলার আপলোড করব বা পোস্ট করব, এবং সময় অনুযায়ী, শিডিউল অনুযায়ী ধীরে ধীরে এগুলো মানুষের নিকট পৌঁছবে। এবং মানুষ যখন আমার ভিডিওগুলো আস্তে আস্তে দেখবে বা আমার পোস্টগুলো আস্তে আস্তে দেখবে, তখন তারা ধীরে ধীরে আমার পেজের মধ্যে ফলোয়ার আসা শুরু হবে বা আস্তে আস্তে আমার পেজের লাইক এবং ফলো এগুলা বাড়বে। এটা হচ্ছে একটা সিস্টেম। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, এবং হঠাৎ মাঝে মধ্যে আপনি যখন করবেন, রেগুলার ভিডিও আপলোড করতেছেন, হঠাৎ করে যে কোনো একটা ভিডিও দেখবেন অনেক বেশি ভিউ হয়ে গেছে, এবং সেখান থেকে আপনার কয়েক হাজার বা মোটামুটি ভালো 1 লাখ 1.5 লাখও হতে পারে, 50,000ও হতে পারে, 500 1000 থেকে শুরু করে হঠাৎ করে দেখবেন অনেক বেশি ফলোয়ার আপনার পেজে চলে আসছে বা অনেক মানুষ আপনাকে ফলো করে ফেলছে। এটা শুরুর দিকেও হতে পারে, শেষের দিকেও হতে পারে, মিডিলেও হতে পারে। তবে আপনি যদি রেগুলার চেষ্টা করেন, একবার না একবার হয়ে যাবে। কিন্তু শুরুর দিকে আপনার লাইক ফলোয়ার আসা এগুলা খুবই ধীরে ধীরে হবে। মানুষ আপনাকে চিনে না, মানুষ আপনার সার্ভিস সম্পর্কে জানে না, মানুষ আপনার ফেস চিনে না। সো তারা ধীরে ধীরে আপনাকে লাইক ফলো করতে থাকবে। আমার কথাটা কি বুঝতে পারছেন? সো এখানে লাইক ফলোয়ার বাড়ানোটা
একটু সময় সাপেক্ষ ব্যাপার, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি ফেসবুকে একটা পোস্ট করতে পারি, সেই পোস্টটাকে আমি ফেসবুকে আবার ওই যে ডলার দিতে পারি, যে ফেসবুক আমি তোমাকে $5 দিলাম, আমি তোমাকে $10 দিলাম, তুমি এই $10 বিনিময়ে আমার পেজে তুমি কিছু লাইক ফলোয়ার এনে দাও। ফেসবুকে আমরা এরকম বলে দিতে পারি। তখন ফেসবুক কি করে, ওই আমি একটা পোস্ট করলাম, ধরেন কেমন পোস্ট করলাম আমি একটু আপনাদেরকে যদি দেখাই তাহলে এটা হয়তো আপনাদের জন্য ভালো হবে। দেখি ওরকম ইমেজ আছে কিনা, আমার কাছে থাকলে আমি দেখাইতে পারবো, না থাকলে কিভাবে দেখাবো। আচ্ছা নাই, ধরেন আমি ফেসবুকে একটা পোস্ট করলাম, যে অনেক পোস্ট আপনারা ইতিমধ্যে ফেসবুকে পাইছেন, যে আপনি যদি কাবাঘরকে ভালোবাসেন তাহলে নিচে লাইক দেন, একটা লাইক বাটন থাকে, ওখানে আমরা লাইক দিই। অথবা আপনি যদি ট্রাভেল ভালোবাসেন তাহলে নিচে লাইক দেন। এরকম অনেক পোস্ট আপনারা জীবনে কি পান নাই, পাইছেন। সো আমরা এরকম একটা ইমেজ ডিজাইন করতে পারি, আমি আমার নিশ নিয়ে করতে পারি, বা ধার্মিক কোনো নিশ নিয়ে করতে পারি, ধর্মীয় কোনো নিশ নিয়ে করতে পারি, বা যে কোনো নিশ নিয়ে করতে পারি। দেন ওটা আমি ফেসবুকে $5 দিলাম, দিয়ে ফেসবুককে বললাম যে আমার পেজে তুমি লাইক ফলোয়ার বাড়ায় দাও, বা $10 দিলাম, $20 দিলাম। আমি আমার কি বলে এটাকে রিকোয়ারমেন্ট অনুযায়ী ফেসবুকে যেভাবে বলে দিব, ফেসবুক ওইভাবে আমাকে কিছু লাইক ফলোয়ার এনে দিবে। এটা মোটামুটি একটু খরচের ব্যাপার। এটা আপনাকে ফেসবুক বলবে না যে আমি $1 তোমাকে 1000 লাইক দিব, বা $1 100 লাইক দিব, এটা ফেসবুক আপনাকে বলবে না। এটা ফেসবুক অটোমেটিক মানুষকে দেখাবে, যার যার এটা আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করবে, যে আপনি কি পরিমাণ কন্টেন্ট দিয়েছেন, বা আপনার কন্টেন্টটা মানুষকে কি পরিমাণ অ্যাট্রাক্ট করতে পারছে। এইটা মূলত এটার উপর ডিপেন্ড করে আপনার লাইক ফলোয়ারটা বাড়বে। আপনার যে কন্টেন্টটা দিছেন ওই কন্টেন্টটা যদি বেশি ভালো হয়, সবাইকে আকৃষ্ট করতে পারে, ঠিক আছে, তাইলে ওই কন্টেন্টগুলো থেকে আপনার লাইক ফলোয়ার একটু বেশি আসবে। আর যদি আপনার কন্টেন্ট একটু সিম্পল টাইপের হয় তাহলে লাইক ফলোয়ার কম আসবে। তবে এটা একটু খরচের ব্যাপার। এখানে ফেসবুকে আপনি $1 দিয়ে 200 লাইকও পাইতে পারেন, 100 পাইতে পারেন, 800 পাইতে পারেন, 1000ও পাইতে পারেন। এটা 1000 পাবেন না, আমি উদাহরণ দিয়ে বললাম আর কি, যে ওই আপনার একটা রেঞ্জ থাকবে 100 থেকে 150 200-র ভিতরে, বা সর্বোচ্চ 250-র ভিতরে আপনি একটা লাইক ফলোয়ার পাবেন, বা সর্বোচ্চ 300 350 এর থেকে বেশি হওয়ার কথা না, ঠিক আছে। সো এটা হচ্ছে জেনুইন। আমি প্রথম যে সিস্টেমটা বললাম, প্রথম সিস্টেমটা হচ্ছে জেনুইন। দ্বিতীয় নাম্বার যে সিস্টেমটা বললাম, এই সিস্টেমটা হচ্ছে জেনুইন। দুইটা সিস্টেমে জেনুইনভাবে সঠিক নিয়মে আপনি আপনার পেজে লাইক ফলোয়ার বাড়াইতে পারেন। তৃতীয় নাম্বার আরেকটা সিস্টেম আছে, এটা সরাসরি ফেকও বলা যাচ্ছে না, আবার এটা একবারে রিয়েলও বলা যাচ্ছে না। সেটা কেমন? অনেকেই আছে যে টাকা দিলে তারা, ধরেন আপনি 500 টাকা দিলেন, সে আপনাকে 1000 লাইক দিল, 500 টাকা দিলেন, সে আপনাকে 2000 3000 লাইক ফলোয়ার আপনার পেজে দিয়ে দিল। ওই ফলোয়ারগুলা আপনার পেজের কোনো কাজে আসবে না, ওই ফলোয়ারগুলা আপনার পেজের কখনোই কোনো কাজে আসবে না। জাস্ট আপনার পেজের লেখা থাকবে যে আপনার পেজে 5000 ফলোয়ার্স, আপনার পেজে 10,000 ফলোয়ার্স, এটা শুধু লেখা থাকবে। এখন আমি আপনাদেরকে সাজেস্ট করব, প্রথম যেহেতু আপনারা কাজ, যারা একেবারে নতুন পেজ শুরু করতেছেন, ঠিক আছে, তারা প্রথমত হচ্ছে প্রথম বিষয়টা ফলো করেন, রেগুলার হচ্ছে আপনারা পোস্ট দিতে থাকেন, এতে আপনার পেজের রিচ বাড়বে, আস্তে আস্তে লাইক ফলোয়ার আসবে। এবং মানুষ যদি দেখে আপনার পেজে 10টা লাইক, সেই পেজে মানুষ লাইক দিবে না। কিন্তু যদি দেখে না 2000 5000 10,000 লাইক আছে, তখন মানুষ আপনার পেজের মধ্যে লাইক দিতে ভালোবাসবে। সো ওই দৃষ্টিকোণ থেকে যদি আপনার টাকা থাকে, আপনি এরকম কারোর সাথে যোগাযোগ করে, এখন টাকা আবার মাইর খায়েন না, ফেসবুকে অনেকে আছে ভাই টাকা মাইরা দেয়, বুঝছেন, টাকা মাইর খায়েন না। জেনুইন বিশ্বস্ত কারোর সাথে কথা বলে আপনি 500 টাকা দিলেন, আপনার পরিচিতর মধ্যে খুঁজেন, অনেক মানুষ পাবেন যারা এই ধরনের কাজ করে, বা তাদের কাছে লিঙ্ক আছে। তো আপনি এখন আমাকে যদি বলেন আমার কাছে ভাই এই ধরনের কোনো লিঙ্ক নাই, এই বিষয়ে কেউ আবার আমাকে প্রশ্ন করেন না। আপনি আপনার পরিচিতদের মধ্যে খুঁজতে পারেন, আপনার রিলেটিভের মধ্যে খুঁজতে পারেন, যারা এই বিষয়ে একটু এক্সপার্ট কথা বলেন, দেখবেন বলে দিবে। আপনি হয়তো 1500 আপনার অনুযায়ী আপনি টাকা দিলেন, সে আপনার পেজে কিছু লাইক ফলোয়ার দিয়ে দিবে। এই লাইক ফলোয়ারগুলা সে যদি আপনাকে বলে যে তোমার লাইক ফলোয়ারগুলো এগুলা কাজ করবে, এগুলা কাজে দিবে, আপনি এটা বিশ্বাস করেন না, এগুলা কোনো কাজে আসবে না। বাট আপনার পেজটাকে দেখতে একটু সুন্দর দেখা যাবে, আপনার পেজটা একটু মানানসই হবে, এতটুকু এটার কাজ। আমার কথা বুঝছেন? এই 3টা উপায়ে আপনারা ফেসবুক পেজে লাইক ফলোয়ার বাড়াইতে পারেন। সেম ওয়েতে ইনস্টাগ্রামেও আপনারা লাইক ফলোয়ার বাড়াইতে পারেন, সেম একই প্রসেস। আমি 3টা প্রসেস সামারিটা আবার বলে দিচ্ছি। প্রথম হচ্ছে রেগুলার ইনস্টাগ্রাম, ফেসবুক
যেই প্রোফাইলগুলো আছে প্রত্যেকটা প্রোফাইলে রেগুলার আপনাকে পোস্ট করতে হবে, ভিডিও আপলোড করতে হবে। এতে আপনার পেজের, এতে আপনার প্রোফাইলের রিচ বাড়বে এবং লাইক ফলোয়ার ধীরে ধীরে বাড়বে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ফেসবুকে যখন আপনি ডলার দিবেন সে আপনাকে কিছু লাইক ফলোয়ার দিবে, এই দুইটা লাইক ফলোয়ার হচ্ছে জেনুইন। 3 নাম্বার হচ্ছে আপনি কাউকে টাকা দিলে সে হয়তো বডের মাধ্যমে বা সে হয়তো যে কোনোভাবে আপনাকে হয়তো কিছু লাইক ফলোয়ার দিবে, ওগুলা কোনো কাজে আসবে না। তবে 3 নাম্বার যে প্রসেসটা বললাম, এখানে আপনি সর্বোচ্চ যদি লাইক নেন ওইভাবে 10,000-এর বেশি লাইক নিয়েন না, এর থেকে বেশি ওইভাবে লাইক নিয়েন না, তাইলে আবার দেখা গেছে অনেক সময় পেজের সমস্যা হতে পারে। আপনি যদি নেন 5 থেকে 10,000 এর ভিতরে নিয়েন, এর থেকে বেশি তৃতীয় নাম্বার সিস্টেমে লাইক নিয়েন না। আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? একটু সবাই মেসেজে জানান, বুঝতে পারছেন? একটু দ্রুত জানান। আমি বলি যে মেসেজ দেন, সাথে সাথে মেসেজ দিয়ে দিবেন। 1 মিনিট পর্যন্ত মেসেজ দিলে তো সমস্যা। ওকে, তাহলে আমরা লাইক ফলোয়ার সম্পর্কে আপাতত আর কোনো কথা বলবো না। দ্বিতীয় নাম্বার আরেকটা বিষয় আমরা চলে যাই। দ্বিতীয় নাম্বার আরেকটা বিষয় হচ্ছে আমাদের পেজে রেগুলার, আপনার পেজ হোক, আপনার ওই ইনস্টাগ্রাম হোক, সব জায়গাতে আপনার পেজ এবং ইনস্টাগ্রাম, আমি দুইটার কথা বলতেছি যেহেতু আমরা পাবলিকলি দুইটা অ্যাকাউন্ট করছি, পেজ এবং ইনস্টাগ্রাম এবং টিকটক 3টা অ্যাকাউন্ট করছি, সরি, ঠিক আছে। সো এই 3টা জায়গায় আমাদের যে যে কাজগুলো রেগুলার করতে হবে, ডে বাই ডে, প্রতিদিন করতে হবে। নাম্বার 1, এক নাম্বার রেগুলার আপনাকে পোস্ট করতে হবে, ঠিক আছে। এটা 100% মাথায় রাখবেন। ফটো और ভিডিও, ফটো আর ভিডিও রেগুলার আপনাকে পোস্ট করতে হবে, ফটো অথবা ভিডিও। এটা হচ্ছে প্রতিনিয়ত আপনাকে করতে হবে। দ্বিতীয় নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে আপনাকে রিল আপলোড করতে হবে। দ্বিতীয় নাম্বার আপনাকে রেগুলার আপনার ফেসবুকে, আপনার ইনস্টাগ্রামেও কিন্তু রিল আপলোড হয়, এটা হয়তো আপনারা জানেন, এগুলো তো আসলে নতুন করে বলার কোনো কিছু না। হ্যাঁ, আপনারা ফটো এবং রিলস রেগুলার আপলোড করবেন। রেগুলার যদি আপলোড করেন সেই ক্ষেত্রে মনে করেন আপনার এগুলো ধীরে ধীরে অনেক আসবে। রেগুলার যদি আপলোড করেন তাইলে এগুলো আস্তে আস্তে আপনার মানে বেশি মানুষ দেখবে, আপনার রিচ বাড়বে। তাহলে আমাদের রেগুলার পোস্ট করতে হবে, ভিডিও আপলোড করতে হবে, মানে পোস্ট করতে হবে ভিডিও অথবা ফটো দিয়ে, ঠিক আছে, এবং রিলস আপলোড করতে হবে। এখন রিলস আপনার কাছে যদি এত ভিডিও না থাকে, আপনি একটা প্রোডাক্টের ভিডিও বারবার অ্যাঙ্গেল থেকে বিভিন্ন টাইটেল দিয়ে, বিভিন্ন ক্যাপশন দিয়ে আপনি দিতে পারেন আপাতত, কিন্তু আবার একটাই যদি বারবার মানুষকে দেন, মানুষ এটাতে বোরিং ফিল হবে, মানুষ এটা এতটা ভালোভাবে নিবে না, ঠিক আছে। ওকে, তাইলে আমরা হচ্ছে রিলস আপলোড করব এবং ভিডিও দিব। 3 নাম্বার, আমাদের রেগুলার প্রতিদিন 4-5টা করে আমরা স্টোরি দিব। আমরা জানি স্টোরিগুলো সর্বোচ্চ 24 ঘন্টা পর্যন্ত থাকে, তাই না? তাইলে আমাদের রেগুলার স্টোরি দিতে হবে। এই 3টা জিনিস মাস্ট আমাদের লাগবেই, ঠিক আছে। আমাদের অ্যাকাউন্ট হচ্ছে ফেসবুক, দেন হচ্ছে ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে টিকটক। এই 3টা অ্যাকাউন্টে, ঠিক আছে, এই 3টা অ্যাকাউন্টে আমাদের রেগুলার হচ্ছে ফটো এবং ভিডিও আপলোড করতে হবে, রেগুলার রিলস আপলোড করতে হবে, রেগুলার স্টোরি দিতে হবে। এই 3টা জিনিস আমাদের রেগুলার করতে হবে। এখন এটার একটা আপনি টাইম ফিক্সড করে নেন যে আপনি কোনটা কোন টাইমে করবেন, একটা টাইম ফিক্সড করে নেন যে রেগুলার কয়টা করে আপনি পোস্ট করবেন, কয়টা করে রিলস দিবেন, কয়টা করে স্টোরি দিবেন, একটা টাইম ফিক্সড করে নেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব মিনিমাম 2টা করে করবেন, 2টা ফটো আর ভিডিও দিবেন, 2টা রিলস দিবেন, 2টা স্টোরি দিবেন, ফিক্সড। আপনি একটা দিতে পারেন সকাল 9টায়, আরেকটা দিতে পারেন রাত 7:30টায়। বর্তমান যে টাইম, আমি এই টাইমের কথা বললাম, একটা দিতে পারেন সকাল 9টায়, আরেকটা দিতে পারেন রাত 7:30টায় বা সর্বোচ্চ 8টায়। 8টায় না, আপনি 7:30টায় দিয়েন, এত বেশি দেরিতে দিয়েন না। সো এটা হচ্ছে বর্তমান সময়ের জন্য এটা পারফেক্ট টাইম। আমি যেটা বললাম এটা কি আপনারা রেগুলার করবেন এখন থেকে? সবাই মেসেজ দেন, মাত্র একজন মেসেজ দিল, আব্দুল হামিদ ভাই।
আচ্ছা, এখন আসি আরেক কথাই। আমি আপনাদেরকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করছি। নাম্বার 1 হচ্ছে লাইক ফলোয়ারের বিষয়টা বললাম, দ্বিতীয় নাম্বার হচ্ছে ওই প্রোডাক্টের কথা বললাম, ঠিক আছে, কি বলে ওই যে ভিডিও দেন রিল স্টোরি আপলোডের কথা বললাম। তৃতীয় নাম্বার বিষয়ে আমি পরে আসতেছি। এর ভিতরে আমি আরেকটা কথা বলি, আপনারা যারা নিজেদের প্রোডাক্ট সোর্স করে কাজ করবেন তাদের কাছে তো ইতিমধ্যে প্রোডাক্ট আছে, আপনাদের তো আর নতুন করে প্রোডাক্ট করা লাগতেছে না, কোনো জায়গা থেকে সোর্স করা লাগতেছে না, আপনি আপনার প্রোডাক্ট দিয়ে কাজ শুরু করে ফেলেন আল্লাহর রহমতে। আর যারা আমার আশায় বসে আছেন যে আমার থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা কাজ শুরু করবেন, তারা ইমিডিয়েটলি আজকে রাত্রে আমাকে মেসেজ দিয়ে রাখবেন, আমি সময় পাইলে আজকে রাত্রে রিপ্লাই দিব বা আগামীকালকে রিপ্লাই দিব, ঠিক আছে? আপনারা ইমিডিয়েটলি আমার সাথে যোগাযোগ করবেন এবং আমি আপনাদেরকে প্রোডাক্ট সোর্স দিয়ে দিব। তবে আমি ওপেনলি বলে ফেলি যে আপনার রেগুলার ভিডিও এবং রেগুলার ইমেজ দেওয়ার জন্য এখন না হোক পরবর্তীতে হলেও একটা করে স্যাম্পল আপনার নেওয়া দরকার। এখন যদি বলেন যে ভাই স্যাম্পল আপনি দিয়ে দেন, এখন আপনি আমার সাথে কাজই করেন না, আমি তো কয়েক হাজার টাকার প্রোডাক্ট আপনাকে দিয়ে দিতে পারবো না। সো এটা আপনাকে এখন নিতে হবে, আমি এটা বলতেছি না। রেগুলার ভিডিও আপলোড করার জন্য, রেগুলার বিভিন্ন প্রোডাক্ট দিয়ে ছবি বা রিলস আপলোড করার জন্য আপনার হচ্ছে মনে করেন ওই পরবর্তীতে আপনি যে প্রোডাক্টগুলো আমার কাছ থেকে সেল করবেন প্রত্যেকটা প্রোডাক্টে একটা করে স্যাম্পল আপনাদের কাছে রেখে দিবেন। স্যাম্পল রেখে দিলে আপনি ওটা দিয়ে রেগুলার মানে ভিডিও করতে পারতেছেন বা নিজে ইউজ করতে পারতেছেন। তাছাড়া আমি রেগুলার ভিডিও এবং হচ্ছে ছবি এগুলো আমাদের পরবর্তীতে যে গ্রুপ থাকবে, যে গ্রুপে আপনারা থাকবেন অর্থাৎ আমার প্রোডাক্ট নিয়ে যারা কাজ করবে ওই গ্রুপের মধ্যে আমি রেগুলার এগুলা দিয়ে দিব। আপনারা জাস্ট এডিট করে উপরে আপনার লোগোটা বসাবেন, লোগো বসাইয়ে আপনি আপনার পেজে এগুলা আপলোড করতে পারবেন। আমার কথাটা কি বুঝতে পারছেন? আমার কথা কি বুঝে আসছে আপনাদের? আর ঈদ এক মাসও নাই, ঈদের ভিতরে আমরা গতকাল থেকে ওই যে আমাদের প্রোডাক্টের ফটোশুট এবং ভিডিও শ্যুট এগুলা করতেছিলাম, আমি ক্লাসের আগেও করতেছিলাম, ঠিক আছে? এখন আমরা ইতিমধ্যে মনে করেন ওই যে গতকালকে পাঞ্জাবি আসছে স্টকে, যেগুলো আমি নিজের ডিজাইন চয়েস করে বানাইছি এবং আরও কিছু প্রোডাক্টের অলরেডি ভিডিও শ্যুট করা হয়ে গেছে। আমরা যদি পারি আগামীকালকের মধ্যে এডিট করে ফাইনাল ভিডিওগুলো আমাদের পেজে আপলোড করবো এবং আমাদের কি কি প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো নিয়ে অনেক প্রোডাক্ট আছে সবগুলো নিয়ে সবসময় তো সবগুলো চলে না, যেগুলো ট্রেন্ডি প্রোডাক্ট ওই প্রোডাক্টের একটা লিস্ট বা ল্যান্ডিং পেজ এটা আমরা চেষ্টা করবো আগামীকালকে রাত্রে প্রকাশ করার জন্য। এবং আমার যে ওয়েবসাইটে আজকে কাজ হচ্ছে রানিং, আমাদের ওয়েবসাইটের টোটাল সাবজেক্ট আমরা ডিলিট করে দিতেছি, নতুন সব কিছু করে নতুনভাবে আবার সব কিছু থিম থেকে শুরু করে সব কিছু অ্যাড করতেছি। আপনারা হচ্ছে ওটাও ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা আগামীকাল রাত্রে যে কয়টাই বাজে, সারা রাত্রে লাগলেও আমরা আগামীকালকে রাত্রের মধ্যে ইনশাল্লাহ এটা কভার করে ফেলবো। আচ্ছা যাই হোক, এবার আমরা কাজের কথায় চলে আসি। কাজের 3 নাম্বার বিষয়, আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা করছি। নাম্বার 1 হচ্ছে লাইক ফলোয়ার কিভাবে নেবেন, 2 নাম্বার হচ্ছে রেগুলার আমাদের পেজে ভিডিও ফটো রিলস আপলোড করতে হবে। তৃতীয় নাম্বার আরেকটা বিষয় হচ্ছে, এটা আপনারা এখন থেকে মাথায় রাখেন যে আপনার উপজেলা, আপনার জেলা, আপনার পার্শ্ববর্তী জেলা মিনিমাম এক একজন 50টা করে ফেসবুক গ্রুপে অ্যাড হবেন। কি ধরনের গ্রুপে অ্যাড হবেন? বাইসেল গ্রুপ, উদ্যোক্তা গ্রুপ, ক্রয় বিক্রয় গ্রুপ, হ্যাঁ, যেমন এই যে আমাদের হুসেনপুরের আছে হুসেনপুর বাইসেল গ্রুপ, কিশোরগঞ্জ বাইসেল গ্রুপ, কিশোরগঞ্জ ওই নিউজ কি বলে যে চাকরির খবর বা চাকরির বিজ্ঞপ্তি, হ্যাঁ, বা কিশোরগঞ্জ জব সার্কুলার গ্রুপ, তারপর হচ্ছে কিশোরগঞ্জ বাই অ্যান্ড এক্সচেঞ্জ গ্রুপ, এই ধরনের যত গ্রুপ আছে, আমি আমার কিশোরগঞ্জের নাম দিয়ে বললাম, আপনি আপনার এলাকার নামের সাথে মিলিয়ে নেবেন। মানে এই ধরনের বাইসেল রিলেটেড যত গ্রুপ আছে, উদ্যোক্তা গ্রুপ, নারী উদ্যোক্তা গ্রুপ, পুরুষ উদ্যোক্তা গ্রুপ, যত ধরনের বাইসেলিং যত গ্রুপ আছে সকল গ্রুপে আপনারা জয়েন হবেন। মিনিমাম এক একজন 50টা গ্রুপে, এটা কালকের মধ্যেই জয়েন হবেন। আমার কথা কি বুঝতে পারছেন? এটা অবশ্যই অবশ্যই এন্ড অবশ্যই কালকের মধ্যেই মিনিমাম 50টা গ্রুপে আপনারা জয়েন হবেন বা রিকোয়েস্ট দিয়ে রাখবেন জয়েনের জন্য। আমার কথা কি বুঝে আসছে আপনাদের? হ্যাঁ, এবং কিছু কিছু গ্রুপের, সবগুলা গ্রুপের রুলস পরে দেখবেন, কিছু কিছু গ্রুপের রুলসের মধ্যে দেখবেন যে তারা লিখে রাখে যে আমাদের গ্রুপে 100 মেম্বারকে এই ইনভাইট করলে, এই গ্রুপে 200 মেম্বারকে বা এত মেম্বারকে ইনভাইট করলে গ্রুপ থেকে আপনাকে একটা
রিসেলিং কোড দেয়, রিসেলিং না, ওটাকে বলে কি কোড জানি, সেলার কোড দেয়, যে আপনি বিশ্বস্ত সেলার বা আপনি ওই গ্রুপের মাধ্যমে আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন। এরকম অনেক গ্রুপের কন্ডিশন থাকে, ঠিক আছে, যে আপনি যদি এগুলা কিন্তু ঈদের আগে ওই গ্রুপগুলো থেকে প্রচুর পরিমাণ সেল হয়, আমি ওইটাও দেখাবো আপনাদেরকে। এখন সবগুলা তো দেখানো যায় না, বলে দিতেছে, এগুলা মনে রাখেন যে আগামী কালকের মধ্যে মিনিমাম 50টা বাই সেল বা বাই সেল গ্রুপ, ক্রয় বিক্রয় গ্রুপ, এই ধরনের গ্রুপে জয়েন হবেন। অনেক গ্রুপের কিছু কন্ডিশন না, আইডি দিয়ে জয়েন হবেন, পেজ থেকে অনেক গ্রুপে পোস্ট করা যায় না। একবার প্রশ্ন করছেন যে আইডি দিয়ে জয়েন হবেন নাকি পেজ থেকে, গ্রুপে জয়েন হবেন আইডি থেকে, পেজ থেকে গ্রুপে জয়েন হওয়া যায়, কিন্তু অনেক গ্রুপ আছে পেজ থেকে পোস্ট করা যায় না, তাহলে তো আপনার জয়েন হয়ে লাভ নাই, আপনি আপনার আইডি থেকে জয়েন হবেন। এবং জয়েন হওয়ার পর অনেক গ্রুপের পিন পোস্ট পড়ে দেখবেন বা রুলসে পড়ে দেখবেন যে আপনি যদি 200 মেম্বারকে ইনভাইট করেন, তারপর অ্যাডমিনকে স্ক্রিনশট দেন, সে আপনাকে একটা সেলার কোড দিবে, আপনি ওই সেলার কোড ব্যবহার করে তখন ওই গ্রুপের মধ্যে পোস্ট করতে পারবেন এবং তখন আপনার পোস্টগুলো অ্যাপ্রুভ হবে। এরকম কিছু কন্ডিশন থাকে, ওই কন্ডিশনগুলো ফিল আপ করা সহ মিনিমাম 50টা গ্রুপে আগামীকালকের মধ্যে অবশ্যই আপনারা জয়েন হবেন। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে এটা গেল আমার 1 নাম্বার ছিল হচ্ছে লাইক ফলোয়ার, 2 নাম্বার ছিল রেগুলার পোস্ট, 3 নাম্বার ছিল গ্রুপে জয়েন হওয়া, 4 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আমরা ফেসবুক পেড ক্যাম্পেইন সম্পর্কে একটু আলোচনা করব, ঠিক আছে। ফেসবুক পেড ক্যাম্পেইন মূলত জিনিসটা কি বা ফেসবুক অ্যাডস জিনিসটা কি? ডিজিটাল মার্কেটিং, আমরা জানি ডিজিটাল মার্কেটিং নামে অনেক বড় একটা প্ল্যাটফর্ম আছে। ডিজিটাল মার্কেটিং খুবই বড় একটা সেক্টর। ডিজিটাল মার্কেটিং এর ভিতরে অনেক, এখানে বিজনেস প্ল্যানিং আছে, বিজনেস অ্যানালাইজ আছে, অনেক ধরনের কাজ আছে। এর মধ্যে একটা কাজ হচ্ছে অ্যাড ম্যানেজমেন্ট বা অ্যাড ক্রিয়েশন, ক্যাম্পেইন ক্রিয়েশন। ক্যাম্পেইন ক্রিয়েশনের অনেকগুলো সাইড আছে, গুগল থেকে ক্যাম্পেইন দেওয়া যায়, ইউটিউবে ক্যাম্পেইন দেওয়া যায়, অ্যাপসে ক্যাম্পেইন দেওয়া যায়, ফেসবুকে ক্যাম্পেইন দেওয়া যায়, অনেক জায়গায় ক্যাম্পেইন দেওয়া যায়। এর মধ্যে ছোট্ট একটা সাইড হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ঠিক আছে। সো আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কে আজকে একটু বেসিক ধারণা নিব, কাজ করব পরবর্তী ক্লাসে, আজকে বেসিক ধারণা দিব আপনাদেরকে। তাহলে আমরা আমাদের ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন করতে পারি, আমরা কখনোই অ্যাডস ক্যাম্পেইনের উপর ডিপেন্ডেন্ট হব না। ভালো করে মনে রাখেন, আমরা আমাদের বিজনেসটাকে অ্যাডস ক্যাম্পেইনের উপর ডিপেন্ডেন্ট করব না। অবশ্যই আমাদের পেজের জন্য অ্যাড ক্যাম্পেইন, প্রফেশনাল বিজনেসের জন্য আপনার অ্যাড ক্যাম্পেইনটা প্রয়োজন, প্রফেশনাল বিজনেসের জন্য আপনার ফেসবুক মার্কেটিংটা প্রয়োজন, প্রফেশনাল ই কমার্সের জন্য আপনার ফেসবুক মার্কেটিং প্রয়োজন, সাথে অন্যান্য মার্কেটিং আছে। কিন্তু কখনোই আমরা শুধুমাত্র ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের উপর ডিপেন্ডেন্ট হব না। আমাদের টার্গেট থাকবে একদিনে যদি আমার ফেসবুক মার্কেটিং থেকে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন থেকে 50টা সেল আসে, অর্গানিকভাবে যেন আমার আরো 50টা সেল হয়, এটা আমার মাথায় রাখতে হবে। যদি আপনার শুধুমাত্র অ্যাডসের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকেন, যে আমি ফেসবুকে বুস্টিং করলাম, আমরা তো অ্যাডসকে এখন বুস্টিং বলে জানি, যে আমি ফেসবুকে বুস্টিং করে ফেললাম, আমার বুস্টিং থেকে সেল আসতে থাকুক, ওইভাবে আপনি আপনার ব্যবসাকে বড় করতে পারবেন না, আপনার ব্যবসা গ্রো হবে না। সো আমরা আপাতত, যেহেতু আমাকে মানুষ চিনে না, আমার ব্র্যান্ড মানুষ জানে না, আমার সম্পর্কে বা আমার প্রোডাক্ট সম্পর্কে মানুষ চিনে না, জানে না, সেই দৃষ্টিকোণ থেকে আমরা আপাতত ফেসবুক পেড ক্যাম্পেইন বা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা করব, ফ্রিটাও করব, পেডটাও করব, কিন্তু পেড মার্কেটিং এর উপর অর্থাৎ বুস্টিং এর উপর আমরা কখনোই ডিপেন্ডেন্ট হব না। আমরা ডিপেন্ডেন্ট হব অর্গানিক সেলের উপর। অর্গানিক সেল যার যত বেশি হয়, অর্গানিক সেল যার যত বেশি হয়, তার বিজনেসের গ্রোথ বা তার বিজনেসের প্রফিট তত বেশি হয়। আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? একটু দ্রুত মেসেজে জানান। আপনারা সবাই একসাথে মেসেজ দিলে কতক্ষণ লাগে? 5 সেকেন্ডে সবার মেসেজ শেষ হয়ে যাওয়ার কথা। এই যে সময় ওয়েস্ট হচ্ছে, এটা তো প্রবলেম। ওকে, আচ্ছা, তাহলে আমরা ফেসবুকে যদি অ্যাডস ক্যাম্পেইন দেই, ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন দেওয়ার জন্য আমার 2টা জিনিস লাগে। ফেসবুকে ক্যাম্পেইন মানে আমাদের পেজ থেকে ফেসবুক ক্যাম্পেইন দেওয়ার জন্য
আমাদের দুইটা জিনিস লাগে। নাম্বার ওয়ান, হচ্ছে বিজনেস ম্যানেজার। নাম্বার ওয়ান হচ্ছে বিজনেস ম্যানেজার, নাম্বার টু হচ্ছে অ্যাডস ম্যানেজার। দেখেন, ফেসবুকে ক্যাম্পেইন রান করার জন্য আমার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে বিজনেস ম্যানেজার, একটা হচ্ছে অ্যাডস ম্যানেজার। এখন বিজনেস ম্যানেজার কি এবং অ্যাডস ম্যানেজার কি, এই দুইটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। বিজনেস ম্যানেজারের মূল কাজ হলো আপনার টোটাল বিজনেসটাকে ম্যানেজ করা। আমি আবারও বলছি, বিজনেস ম্যানেজারের কাজ হচ্ছে আপনার টোটাল বিজনেসটাকে ম্যানেজ করা। আচ্ছা, এখানে একটু আপনারা মেসেজ দেন, আপনাদের কার কার ওয়েবসাইট আছে অথবা ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, একটু দ্রুত জানান। যারা নেবেন না বা নাই তাদের আপাতত মেসেজ দিয়েন না, যারাদের ওয়েবসাইট আছে বা ওয়েবসাইট নিয়ে কাজ করবেন তারা মেসেজ দেন। এখানে আপনাদের কার কার ওয়েবসাইট আছে অথবা ওয়েবসাইট নিয়ে অর্থাৎ ডোমেইন হোস্টিং নিয়ে কাজ করবেন। আচ্ছা, 3-4 জন মেসেজ দিয়েছেন। আচ্ছা, সো যাদের আছে আলহামদুলিল্লাহ ভালো, ওয়েবসাইটের লিংকটা আমাকে দিয়েন। আর যাদের নাই অর্থাৎ নিবেন তারাও আমাকে জানাবেন। ওই যে আমি বললাম, যারা আমার প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এবং যারা ওয়েবসাইট নিবেন সবাই আমাকে জানাবেন, ইনবক্সে জানায় রাখবেন। আমি আজকে রাত্রে উত্তর দিব অথবা আগামীকালকে উত্তর দিব, ঠিক আছে? সো আর যারা ওয়েবসাইট নিবেন না আপনারা আমি আপনাদেরকে হেল্প করব, প্রবলেম নাই। তবে দ্রুত ধীরে ধীরে ওয়েবসাইট নিয়ে নিয়েন, ওয়েবসাইট ছাড়া আপনি প্রফেশনাল বিজনেস করতে পারবেন না, ঠিক আছে? পরবর্তীতে নিয়ে নিয়েন, পরবর্তী মানে 1-2 বছর পরে না, ওই আপনার বিক্রি শুরু হইলে যখন আপনার হাতে টাকা আসবে, প্রথম টাকা খরচের দরকার নাই, প্রথম প্রফিটটা দিয়ে আপনি একটা ওয়েবসাইট তৈরি করে ফেললেন, ঠিক আছে? এই আর কি। আর যারা আপাতত ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, পেড মার্কেটিং করবেন, সো আপনার 4-5 হাজার টাকা 7-8 হাজার টাকা আপনি হয়তো এই পারপাস খরচ করলেন, বা আরো কম খরচ হবে, এত বেশি হবে না। সো আলহামদুলিল্লাহ এটা ভালো হবে, প্রফেশনাল ভাবে করতে পারবেন। আর যারা চান ওয়েবসাইট ছাড়া করবেন, ওয়েবসাইট ছাড়া করতে পারেন, তবে ঈদের আগে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পরিমাণ সেলের জন্য আপনার আগামী সপ্তাহের মধ্যে অ্যাডস ক্যাম্পেইন শুরু করতে হবে, এটা মাথায় রাখবেন। এবং ফ্রি গ্রুপগুলো থেকেও আপনি মোটামুটি ভালো পরিমাণ সারা পাবেন ইনশাল্লাহ, আশা করি। আমি যেভাবে কাজ করাবো সেভাবে যদি আপনি কাজ করেন, ঠিক আছে? আচ্ছা, সো আমি বলে দিলাম যারা মানে আমার প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এবং ওই কি বলে এটাকে ওয়েবসাইট তৈরি করে কাজ করবেন, ওয়েবসাইট আছে আমাকে ইনবক্সে জানায় রাখবেন সবাই। ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবেন, আর না থাকলে বলবেন যে আমি ওয়েবসাইট নিব। যদি আপনার পরিচিত থাকে নিতে পারেন, আমি কখনোই আপনাকে বলবো না যে আপনি এই জায়গা থেকে কিনেন ওই জায়গা থেকে কিনেন। এটা যদি আমি আপনাদেরকে বলি, এখন আমি আপনার ভালোর জন্য বলবো, কিন্তু কেউ কেউ মনে মনে রাখবে কি যে ওই জায়গা থেকে কিনলে নওয়াব রায়হান ভাই মনে হয় কমিশন পাবে। সো এই জন্য আমি কোনো জায়গায় রিকোয়ারমেন্ট করবো না যে আপনি এর থেকে কিনেন ওর থেকে কিনেন। আপনার যে জায়গা থেকে মন চায় আপনি কিনতে পারেন, তবে প্রসেসটা আমি বলে দিব আপনার সহজের জন্য। আপনার সহজের জন্য আমি আরো বলে দিতে পারতাম যে আপনি এই ডেভেলপারকে দিয়ে কাজ করান, টাকা কম নিবে, আপনি এই সাইট থেকে কিনেন। যেমন 1500 টাকা 1499 টাকার একটা সাইট আছে, ডোমেইন হোস্টিং দেয়, ঠিক আছে? 10 GB হোস্টিং দিবে এবং free.com ডোমেইন দিবে, 1499 টাকায় আপনি চাইলে কিনতে পারেন। এখন আমি যদি একটা সাইট মেনশন করে দেই, আপনি ভাববেন, কেউ কেউ ভাববে এটা নওয়াব রায়হান ভাইয়ের সাইট, অথবা আবার কেউ কেউ ভাববেন যে নওয়াব রায়হান ভাই মনে হয় এখান থেকে কমিশন নেই। সুতরাং আমি এই ধরনের কোনো সাইটমেট মেনশন করব না, আপনার যেখান থেকে খুশি নিতে পারেন। জাস্ট যদি নিতে না পারেন আমি প্রসেস বলে দিব যে কিভাবে আপনাকে কিনতে হবে, এই সিস্টেমটা বলে দিব, আর কিচ্ছু না। সো যেটা বলতেছিলাম আপনারা আমাকে জানায়েন। সো ফেসবুকের দিকে চলে যাই আমি আবার শুরু থেকে একটু সামারিটা টানতেছি। 3টা বিষয় নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে। নাম্বার 1, কিভাবে ফেসবুক পেজে লাইক ফলোয়ার বাড়াবেন। 2 নাম্বার, রেগুলার হচ্ছে আপনার পেজে কিভাবে পোস্ট করবেন। 3 নাম্বার কি ছিল, আপনারা 50টা গ্রুপে জয়েন হবেন। 3 নাম্বার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। 4 নাম্বার বিষয়, ফেসবুক ক্যাম্পেইন করার জন্য, ইনস্টাগ্রাম ক্যাম্পেইনের জন্য, মানে প্রফেশনাল বিজনেস মার্কেটিং করার জন্য, পেড মার্কেটিং করার জন্য আপনার 2টা জিনিস লাগে। একটা হচ্ছে বিজনেস ম্যানেজার, একটা হচ্ছে মানে ফেসবুক বিজনেস ম্যানেজার, ফেসবুক অ্যাডস ম্যানেজার। ফেসবুক বিজনেস ম্যানেজারের কাজ হচ্ছে আপনার টোটাল বিজনেসটাকে ম্যানেজ করা।
আমি দেখাবো, আমি লাইভেই দেখাবো আপনাদেরকে। ফেসবুক বিজনেস ম্যানেজারের কাজ হচ্ছে আপনার টোটাল বিজনেসটাকে ম্যানেজ করা, এবং ফেসবুক অ্যাডস ম্যানেজারের কাজ হচ্ছে যে আপনি ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন দিবেন। আচ্ছা, ফেসবুক অ্যাডস ম্যানেজারের হিসাব বাদ দেন, এখানে আরো কথা আছে, এটা আপনারা নয়তো পেজ লাগাই দিবেন। তাহলে আবার একটা জিনিস লাগতেছে ফেসবুক বিজনেস মানে কাজ করার জন্য, একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার। এখন বিজনেস ম্যানেজার কি, বিজনেস ম্যানেজার আমরা কোত্থেকে পাবো, এই জিনিসটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই। ফাইম পিক্সেল সেটআপ করছিলা কালকে, করো নাকি আগের দিন? তুই না বললা রাত্রে পিক্সেল সেটআপ করে ফেলবা? হাই হাই, তা আমারে ফোন দিতে। আচ্ছা, তাহলে এখানে দেখেন আমরা একটা ব্রাউজারে আসলাম, এখানে ক্লিক করলে আমি একটা আমি একটা ফেসবুক আইডি আগে লগইন করি, মানে এটা হচ্ছে যে আমাদের যে ফাহিমের আইডি, ঠিক আছে? তো এখান থেকে আমরা ফেসবুকে সরাসরি আইডিতে ঢুকতে পারি, এবং এখান থেকে আমরা আলাদা আরেকটা লিংকের মাধ্যমে ফেসবুক বিজনেস ম্যানেজারের মধ্যে যাব। বিজনেস ম্যানেজারে যাওয়ার আগে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, হ্যাঁ, সেটা হচ্ছে, আচ্ছা আমি এখান থেকে আমাদের একটা পেজে যাই, কালবান পেজে যাই। এখানে তো কালবান পেজ ছিল, হ্যাঁ কালবান পেজে আমি যাই। কালবান পেজে গেলে আপনারা জিনিসটা আরো সহজে বুঝবেন। আচ্ছা, আচ্ছা দেখেন এখানে কোনো পোস্ট নাই, হ্যাঁ আমি একটা পোস্ট করতেছি, এমনিতে একটা পোস্ট করি, ধরুন এই লাইটটাকে পোস্ট করলাম, এটা কিন্তু ভালো চলবে, হ্যাঁ এটা হচ্ছে ওই লাইট, ভয়েস কন্ট্রোল ডিম লাইট। হ্যাঁ, কি ক্যাপশন দিব? আসসালামু আলাইকুম। আচ্ছা আমি এতটুকু দিয়ে দিচ্ছি, এখানে হোয়াটসঅ্যাপ আছে, প্রবলেম না, আমি এটাকে করে দিতেছি, পাবলিক করে দিতেছি। ওকে, আমি পোস্ট করা দেখাচ্ছি না, পোস্ট করার আরো অনেক সিস্টেম আছে, হ্যাঁ আমি জাস্ট এখন নরমাল একটা পোস্ট করতেছি আপনাদের পরবর্তী বিষয়টা বোঝানোর জন্য। আচ্ছা, এখন আমি আমার ফেসবুক পেজে ঢুকলাম। ফেসবুক পেজে ঢোকার পর এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট অ্যাড, দেখছেন এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাড। আমি যদি ক্রিয়েট অ্যাডে ক্লিক করি, ভিতরে কয়েকটা স্টেপ আছে, ওই স্টেপগুলো ফিল আপ করার মাধ্যমে আমি একটা অ্যাড রান করতে পারবো, মানে একটা পোস্টকে বুস্ট করতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে নরমাল, আমরা এভাবে করবো না, এভাবে শিখবো না, এভাবে দেখবো না। আমি আবারও বলতেছি, আপনি যখন আপনার পেজে কোনো পোস্ট করবেন, পেজের পোস্টের নিচে, প্রত্যেকটা পোস্টের নিচেই আপনি কমন এটা পাবেন যে ক্রিয়েট অ্যাড অথবা বুস্ট নাও, ঠিক আছে? এরকম একটা বাটন পাবেন, বা ক্রিয়েট অ্যাড এই বাটনটাই বেশি পাবেন। এখন এই বাটনটা ফেসবুক কেন দিল? ফেসবুক তাদের মাধ্যমে দুই ধরনের মানুষকে কাজ করার সুযোগ দেয়। আমার কথাটা আপনি বুঝেন, এখন স্ক্রিন দেখার দরকার নাই, আপনি আমার কথা শুনেন তাইলেই হবে। ফেসবুক দুই ধরনের মানুষকে তাদের মানে ফেসবুকে যে মার্কেটিং করে প্রোডাক্ট সেল করা যায়, এরকম দুই ধরনের মানুষকে তাদের মাধ্যমে প্রোডাক্ট সেল করার সুযোগ দেয়। নাম্বার ওয়ান, যারা ফেসবুক সম্পর্কে বেশি কিছু জানে না তাদেরকে, অর্থাৎ যারা ফেসবুক সম্পর্কে কিছুই জানে না তাদেরকে সুযোগ দেয়, এবং যারা ফেসবুক সম্পর্কে অনেক বেশি জানে, মার্কেটিং এক্সপার্ট, তাদেরকে সুযোগ দেয়। আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারি নাই, আমার কথাটা আরেকবার বলতেছি, আপনি বুঝেন। ফেসবুক দুই ধরনের মানুষকে সুযোগ দেয়। এক ধরনের মানে ফেসবুক দুই ধরনের মানুষকে তাদের মাধ্যমে বিজনেস করার সুযোগ দেয়। এক নাম্বার হচ্ছে যারা ফেসবুক মার্কেটিং সম্পর্কে জানে না তাদেরকে সুযোগ দেয়। দুই নাম্বার হচ্ছে যারা ফেসবুক মার্কেটিং সম্পর্কে এক্সপার্ট তাদেরকে সুযোগ দেয়। মানে মোট কথা যারা পারে না তাদেরকেও ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করার সুযোগ দেয়, যারা পারে তাদেরকেও ফেসবুক তাদের মাধ্যমে মার্কেটিং করার সুযোগ দেয়। আমার কথাটা কি বুঝতে পারছেন আপনারা? সবাই মেসেজ দেন, না বুঝলে বলবেন যে বুঝি নাই, তাইলে বুঝাই দিব। আচ্ছা, তাহলে ফেসবুক যারা ফেসবুক মার্কেটিং পারে তারাও ফেসবুক থেকে মার্কেটিং করতে পারবে, যারা ফেসবুক মার্কেটিং পারে না তারাও ফেসবুকে মার্কেটিং করতে পারবে। এখন দুইটার মধ্যে পার্থক্য কি দেখেন, ফেসবুক কত সুন্দর একটা সিস্টেম করে ফেলছে। যারা ফেসবুক মার্কেটিং পারে না
তাদের জন্য ফেসবুক একটা সহজ নিয়ম তৈরি করছে। সহজ নিয়ম কি, যে তুমি একটা ফেসবুক পেজ খুলো, ফেসবুক পেজে গিয়ে একটা পোস্ট করো, পোস্টের নিচে আমি একটা ক্রিয়েট অ্যাড বাটন দিয়ে দিব, এই ক্রিয়েট অ্যাড বাটনে ক্লিক করে ভিতরে 2-3টা স্টেপ তুমি ফিল আপ করবা, ফিল আপ করলেই আমি তোমার পোস্টটাকে বুস্টিং করে দিব বা মানুষের কাছে পৌঁছায় দিব। সহজ, সিম্পল। আমি আবারও বলতেছি, ফেসবুক যারা পারে না তাদেরকে যে সুযোগটা দেয়, সেই সুযোগটা হলো যে তুমি একটা ফেসবুক পেজ খুলো, ফেসবুক পেজের ভিতরে তুমি একটা পোস্ট করো, সেই পোস্টের নিচে আমি একটা ক্রিয়েট অ্যাড বাটন দিয়ে দিব, ক্রিয়েট অ্যাড বাটনে তুমি ক্লিক করবা, ক্লিক করে ভিতরে কয়েকটা স্টেপ তুমি ফিল আপ করবা, ফিল আপ করার সাথে সাথেই আমি তোমার পোস্টটাকে বুস্টিং করে দিব। এটা হচ্ছে প্রথম সিস্টেম। দ্বিতীয় নাম্বার সিস্টেম, যারা পারে তাদের জন্য, তাদের জন্য ফেসবুক সিস্টেম দিছে কি দেখেন, তাদের জন্য সিস্টেম দিছে, যারা পারে তাদের জন্য সিস্টেম দিছে যে তুমি ফেসবুক মার্কেটিং সম্পর্কে বুঝো, তোমার এখানে এসে এখানে ক্রিয়েট অ্যাডে ক্লিক করে ফেসবুক থেকে বুস্টিং করার কোনো দরকার নাই। ফেসবুক তাদের জন্য আলাদা আরেকটা ওয়েবসাইট তৈরি করে ফেলছে। facebook.com এটা একটা ওয়েবসাইট, ডেফিনেটলি ওয়েবসাইট, তাই না? facebook.com এটা একটা ওয়েবসাইট, যারা পারে না তারা এখান থেকে ক্রিয়েট অ্যাডে ক্লিক করে বুস্টিং করে ফেলবে, ভিতরে কয়েকটা স্টেপ আছে ফিল আপ করবে আর বুস্টিং হয়ে যাবে। আর যারা পারে তাদের জন্য ফেসবুক আরেকটা সিস্টেম তৈরি করছে, যারা পারে তাদের জন্য ফেসবুক আরেকটা সিস্টেম এবং আরেকটা ওয়েবসাইট তৈরি করছে, তারা ওই ওয়েবসাইট থেকে একটা পোস্টের বুস্টিং করবে। আমি বুস্টিং বলে বলতেছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়, ঠিক আছে? ওই ওয়েবসাইটটা কি, ওই ওয়েবসাইটের নাম হচ্ছে business.facebook.com। দেখেন আগের ওয়েবসাইটটা আমার কি ছিল, facebook.com, আর এখনের ওয়েবসাইটটা কি, business.facebook.com। আমি ওভারভিউটা দিই, ঠিক আছে? ফেসবুক আগেরটা ছিল facebook.com, এই ওয়েবসাইট থেকে যারা পারে না তারা এখান থেকে বুস্ট করবে, আর যারা পারে, যারা ফেসবুক মার্কেটিং সম্পর্কে এক্সপার্ট, তারা business.facebook.com এই ওয়েবসাইট থেকে কাজ করবে। দুইটাই ফেসবুকের ওয়েবসাইট, একটা হচ্ছে সহজ ওয়েবসাইট যারা পারে না তাদের জন্য, আর যারা পারে তাদের জন্য হচ্ছে কি business.facebook.com, এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। ওকে, তাহলে যারা পারে তারা এই ওয়েবসাইটে আসলো, আসার পর এই ওয়েবসাইটের ভিতর থেকে বা এই ওয়েবসাইট থেকে আমার একটা বিজনেস প্রোফাইল তৈরি করতে হবে। এই ওয়েবসাইট থেকে আমার একটা বিজনেস প্রোফাইল তৈরি করতে হবে, যেটা বিজনেস প্রোফাইল আর বিজনেস ম্যানেজার একই জিনিস। ওই যে আমি আপনাদেরকে বলছিলাম না যে আমাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে বিজনেস ম্যানেজার। অ্যাডভান্স লেভেলের কাজের জন্য বিজনেস ম্যানেজার লাগবে, তার মানে এখান থেকে আমার একটা বিজনেস ম্যানেজার তৈরি করতে হবে। বিজনেস ম্যানেজার আমি কিভাবে তৈরি করব, দেখেন আপনাদের যদি তৈরি করা থাকে বাই ডিফল্টলি, এখন পেজ ক্রিয়েট করার সময় বাই ডিফল্টলি একটা বিজনেস ম্যানেজার তৈরি হয়ে যায়, পরবর্তীতে এটাকে সেটিং করতে হয়। যদি বিজনেস ম্যানেজার তৈরি করা না থাকে তাহলে কিভাবে তৈরি করবেন, এখন আমার প্রত্যেকটা ইমেলে, যে এখানে আমার যতগুলা ইমেল দেখতেছেন প্রত্যেকটা ইমেলে আমার বিজনেস ম্যানেজার আছে, আমি আপনাদেরকে কিভাবে দেখাবো বলেন? দেখানোর মতো তো কোনো সিস্টেম পাইতেছি না, কারণ আমি ক্লিক করলে আমার এই অপশন চলে আসবে, প্রত্যেকটার ভিতরে প্রত্যেকটা আমার দরকারি ইমেল এবং প্রত্যেকটার ভিতরেই বিজনেস ম্যানেজার অ্যাড করা আছে, ঠিক আছে? আচ্ছা আমি দেখি কি করা যায়। তাহলে বিজনেস ম্যানেজার যদি এরকম অপশন আছে, বিজনেস ম্যানেজার বুঝবেন যে কিভাবে তৈরি করতে হয়, এটা বুঝবেন। আচ্ছা দেখেন, ধরেন আপনার পেজ তৈরি করা আছে, পেজ তৈরি করা থাকলে এরকম অপশন চলে আসবে। বিজনেস ম্যানেজার না থাকলে ওই যে উপরে এখানে পেজের নাম থাকবে, এখানে পেজ থাকবে, পেজের পোস্টস থাকবে, এরকম চলে আসবে। আপনার এখান থেকে যে এই আইকনে ক্লিক করবেন, এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও, আপনারা ক্রিয়েট বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করবেন। আর যদি আপনাদের এরকম অপশন না আসে তাহলে আপনারা যখন লিখে সার্চ দিবেন business.facebook.com, তখন আপনাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, সেখানে গেট স্টার্ট লেখা থাকবে, ওই গেট স্টার্টে ক্লিক করলেই বুঝবেন যে এরকম একটা ফর্ম চলে আসবে। এখানে আসার পর আপনার একটা বিজনেসের নাম দিতে হবে। দেখেন এখানে বিজনেস পোর্টফোলিও নাম মানে বিজনেস ম্যানেজারের নাম দিতে হবে, কি নামে খুলতে চাচ্ছেন। এখন এখানে আপনি আপনার নাম দিবেন না, আপনি অবশ্যই এখানে আপনার বিজনেসের নাম দিবেন। তারপর হচ্ছে ফার্স্ট নাম এবং লাস্ট নেম, এটা কোন আইডি থেকে ফার্স্ট নেম মানে কোন আইডি থেকে তৈরি করতে চাচ্ছেন, ওই আইডির ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিয়ে দিবেন। যে আইডি থেকে বিজনেস ম্যানেজার তৈরি করবেন ওই আইডিতে নাম যেভাবে আছে ঠিক সেভাবেই ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন। 3 নম্বর হচ্ছে বিজনেস ইমেল, আইডিটা যে ইমেলে করা, ধরেন এই যে ফেসবুক আইডি থেকে বিজনেস ম্যানেজার তৈরি করব, এই ফেসবুক বিজনেস মানে এই ফেসবুক অ্যাকাউন্টটা
যেই ইমেল থেকে করা ওই ইমেলটা এখানে দিবেন। আমি আবারও বলতেছি, আপনারা হচ্ছে ক্রিয়েট পোর্টফোলিওতে ক্লিক করবেন, এখান থেকে ক্রিয়েট পোর্টফোলিওতে ক্লিক করবেন, বিজনেস পোর্টফোলিও, অথবা আপনাকে যদি এরকম অপশনে না আসে অন্য আরেকটা পেজে নিয়ে যাবে, সাদা একটা পেজ, এখানে দেখবেন লেখা আছে যে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও অথবা গেট স্টার্ট এরকম কিছু লেখা থাকে, সেখানে ক্লিক করলেই আপনি এক দুটা ক্লিক করার পর এরকম অপশন পেয়ে যাবেন। এখানে হচ্ছে আপনার বিজনেসের নাম দিবেন, যে আইডি থেকে অ্যাকাউন্টটা করতেছেন সেই আইডির নাম দিবেন, এবং ওই আইডি যে ইমেল দিয়ে করা সেই ইমেলটা এখানে দিয়ে ক্রিয়েটে ক্লিক করবেন, দ্যাটস ইট, আপনার একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট হয়ে যাবে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? একটু দ্রুত উত্তর দেন ভাই, সময় নেই, আমি এখান থেকে এখন 30 কিলো দূরে যাব, আপনাদের ক্লাস শেষ করে আমি রাত্রে 30 কিলো দূরে যাব, আমার কাজ আছে, এই জন্য ওই যে 9:30 থেকে 9:15 করে ফেলছি, বুঝছেন? ওকে, তাহলে আপনার বিজনেস ম্যানেজারটা ওপেন হবে। এখন বিজনেস ম্যানেজার ক্রিয়েট হয়ে গেল, এখন বিজনেস ম্যানেজার কোত্থেকে পাবেন? আপনি যদি কিছুই না পান, আপনি আবার যাবেন business.facebook.com ওভারভিউ, এখানে চলে গিয়ে এই যে শুরুর যে ওয়েবসাইটের ভিতরে ঢুকবেন, ওয়েবসাইটের ভিতরে ঢুকলেই আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। এটা কিন্তু আপনি বিজনেস ম্যানেজারের ভিতরে যান নাই, আপনি মেটা সুইটে আছেন, মেটা বিজনেস সুইট, এটা আরেক জিনিস, এখন এত কিছু এখন বোঝার দরকার নেই, এগুলো পরে বুঝবেন। আমরা এখন আছি মেটা বিজনেস সুইটে আছি, ঠিক আছে, কিন্তু বিজনেস ম্যানেজারের ভিতরে আমরা যাব। এখন মেটা বিজনেস সুইট, বিজনেস ম্যানেজার এগুলো মোটামুটি একই জিনিস, বাকি আপনি আপাতত আলাদা আলাদা ধরেন, আপনাদের বোঝা সহজ হবে। তাহলে এখন বিজনেস ম্যানেজারের ভিতরে কিভাবে ঢুকবো? এই যে এখানে ক্লিক করব, যেখানে আমার পেজের নাম থাকবে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে এখানে দেখেন লেখা আছে, হ্যাঁ, এই যে বিজনেস পোর্টফোলিও, এখানে দুইটা বিজনেস পোর্টফোলিও আছে, একটা হচ্ছে ফাহিম ডিজিটাল মার্ট, ঠিক আছে, এটা একটা বিজনেস পোর্টফোলিও, আর একটা বিজনেস পোর্টফোলিও আছে, এটার নাম হচ্ছে কালবান, ঠিক আছে। আমি আবার দেখাই, আপনারা এখানে যাবেন, এখানে যাওয়ার পর এখানে দেখেন, এখানে লেখা দেখবেন বিজনেস পোর্টফোলিও, এদিকে কি আছে এটা এখন বোঝার দরকার নেই, এগুলা পরে বুঝবেন। মানে এই বিজনেস পোর্টফোলিওতে দুইটা অ্যাকাউন্ট আছে, এটা তারা দেখাইতেছে, মানে এই বিজনেস ম্যানেজারে দুইটা অ্যাকাউন্ট লিংক করা আছে, এটা এই পাশে দেখাইতেছে, কিন্তু এখানে দেখেন লেখা আছে বিজনেস পোর্টফোলিও, বিজনেস পোর্টফোলিওর মধ্যে ফাহিম ডিজিটাল মার্ট, একটা আছে কালবান। এখন আপনি যেই নাম দিয়ে খুলছেন আপনার তো জানা আছে কোনটাতে ঢুকবেন, বা আপনার তো একটাই থাকবে প্রথম দিকে। হ্যাঁ, এখন দেখেন এখানে লেখা আছে ইউর অ্যাকাউন্ট, ইউর অ্যাকাউন্টের জায়গায় এখানে তার আইডি আছে, নিচে তার পেজ আসতে পারে, যা ইচ্ছা তা আসুক। এখন আপনার জায়গায় ইউর অ্যাকাউন্ট এটা উপরে আসতে পারে, বিজনেস পোর্টফোলিও নিচে আসতে পারে, এখানে বিজনেস পোর্টফোলিও উপরে আসছে, অ্যাকাউন্ট নিচে আসছে, ডাজেন্ট ম্যাটার। আপনি বিজনেস পোর্টফোলিও দেখবেন কোথায় বিজনেস পোর্টফোলিও লেখা, বিজনেস পোর্টফোলিও এটা কোথায় থেকে পাবেন? এই যে আবার দেখাইতেছি, এখানে ক্লিক করবেন, মেটা বিজনেস সুইট এর নিচে যে পেজের মতো আইকনগুলো আছে এখানে ক্লিক করলেই আপনি এখানে কোনো জায়গায় পেয়ে যাবেন যে বিজনেস পোর্টফোলিও, ঠিক আছে, অথবা বিজনেস ম্যানেজারও লেখা থাকতে পারে, বিজনেস পোর্টফোলিও লেখা থাকে, বলে দিলাম। বাই এনি চান্স আপনার এখানে যদি বিজনেস ম্যানেজার আসে তখন তো আপনি খুঁজবেন, পাইবেন না। তাইলে এখান থেকে আপনি যেই নাম দিয়ে বিজনেস ম্যানেজার তৈরি করছিলেন ওই নামের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর এই পাশে দেখবেন লেখা থাকবে কালবান, যেহেতু কালবান নাম দিয়ে খুলছি আমি, এখানে লেখা থাকবে জিরো বিজনেস অ্যাসেট, যে আপনার এই বিজনেস ম্যানেজারের সাথে কোনো বিজনেস এখনো সংযুক্ত করা হয়নি, এটা দেখাইছে। সংযুক্ত করা থাকলে এখানে যে উপরেরটার মতো এইভাবে থাকবে, যেহেতু সংযুক্ত না এভাবে আছে, কিন্তু এখন আমি এটার ভিতরে ঢুকতে চাচ্ছি, কিভাবে ঢুকবো? এখানে দেখেন লেখা আছে ভিজিট সাইট, ভিজিট সেটিং, এখানেও ক্লিক করতে পারি, অথবা উপরে বিজনেস সেটিং একটা আইকন আছে, আইকনেও ক্লিক করতে পারি, যেখানেই ক্লিক করি সমস্যা নেই, আমার হয়ে গেল। দেখেন এই যে এটা হচ্ছে আমার বিজনেস ম্যানেজার, তার মানে এই বিজনেস ম্যানেজারের মাধ্যমে আমি আমার টোটাল বিজনেসটাকে কন্ট্রোল করব। এই বিজনেস ম্যানেজারের মাধ্যমে আমি আমার টোটাল বিজনেসটাকে কন্ট্রোল করব। এই পাশে দেখেন মেটা সুইটের অধীনে কিছু টুলস আছে, এবং আমার বিজনেস ম্যানেজারের নাম কি ছিল? কালবান বিজনেস পোর্টফোলিও। এই কালবানের অধীনে এখানে কিছু টুলস আছে বা কিছু বাটন আছে, দেখছেন এই যে এই পাশে কিছু বাটন এবং এই পাশে কিছু বাটন আছে। এখন এগুলা একটু আপনাদেরকে আজকে সংক্ষেপে বলে দিই। প্রথমেই আছে ইউজার, হ্যাঁ, এই যে দেখেন আমি বাটনগুলা, মানে এক একটার ভিতরে অনেকগুলো বাটন আছে। প্রথমেই আছে কি বিজনেস পোর্টফোলিও, এটা তো আমার বিজনেস পোর্টফোলিও। এখানে যদি ক্লিক করি এখান থেকে আমি চাইলে আমার বিজনেস পোর্টফোলিওর নামটা চেঞ্জ করতে পারবো, হ্যাঁ, এই যে বিজনেস পোর্টফোলিওতে আমি একটা লোগো দিতে পারবো, এখানে বিজনেস পোর্টফোলিওর নাম, প্রাইমারি ফেসবুক লিংক, একটা ফেসবুক লিংক আমি এখানে অ্যাড করতে পারবো, দিয়ে আমি সেভ দিয়ে দিতে পারবো, ঠিক আছে। এগুলো হচ্ছে বিজনেস ডিটেইলস, এগুলো আমি আপাতত চেঞ্জ করবো না, এগুলো আমি পরে চেঞ্জ করবো। আপনারা প্রথম যে বিষয়টা আছে, প্রথম যে সিস্টেমটা আছে এটার উপর ক্লিক করেন না,
হ্যাঁ, ইউজার থেকে শুরু করবেন। দেখেন আমি ইউজারে যদি ক্লিক করি, ইউজারের ভিতরে আমি তিনটা জিনিস পাচ্ছি। একটা হচ্ছে পিপলে যদি ক্লিক করি, এই বিজনেস ম্যানেজারের অ্যাডমিন হচ্ছে আমি, এবং আমি অ্যাক্টিভলি কাজ করতেছি। আমি চাইলে আমার বিজনেস ম্যানেজারের ভিতরে ফেসবুক পেজের মতো আরেকজনকে অ্যাডমিন হিসাবে অ্যাড করতে পারবো। আমার বিজনেস ম্যানেজার আরেকজন আমি অ্যাডমিন অ্যাড করতে পারবো, এই সিস্টেমটা করা যায়। হ্যাঁ, তো এটা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো, এবং কয়জনকে অ্যাডমিন দিয়েছেন তাদের লিস্ট আপনি এখানে দেখতে পারবেন। পার্টনার্স, যদি আপনার বিজনেস ম্যানেজারে কাউকে পার্টনার হিসাবে অ্যাড করতে চান, এটা এখান থেকে অ্যাড করতে পারেন। এগুলা অ্যাড করলে পরে লিস্ট থাকবে, বাকি এগুলো আপাতত আমাদের অ্যাড করার দরকার নেই। ঠিক আছে, সিস্টেম ইউজার, যদি কাউকে সিস্টেম ইউজার হিসাবে অ্যাড করতে চান, এটা এখানে থাকবে। এখন এগুলার কাজ কি, কাজ পরে আলোচনা করব, আজকে শুধু এটা একটু বেসিক ধারণা নেন। তারপর হচ্ছে অ্যাকাউন্টের মধ্যে আমরা শুরুতে পাচ্ছি পেজ। আপনার যে ফেসবুক পেজটাকে আপনি বিজনেস ম্যানেজারে অ্যাড করে রাখবেন, তাইলে ওই পেজটাকে এত সহজে কেউ হ্যাক করতে পারবে না। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের কাজ কি? অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি আপনার বিজনেসের জন্য যে ফেসবুক মার্কেটিং বা বিজ্ঞাপন বা বুস্টিং, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার মাধ্যমে আপনি বুস্টিং করতে পারবেন। এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব, এবং ওই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমরা বুস্টিং করব। ঠিক আছে, এগুলো আমি পরবর্তী ক্লাসে দেখাবো। বিজনেস অ্যাসেট গ্রুপ, যে আপনার যে কয়টা বিজনেস আছে এগুলো এখানে আপনি গ্রুপ আকারে রাখতে পারবেন। হ্যাঁ, আপনার যদি কোনো অ্যাপস থাকে, অ্যাপসটাকে আপনি এখানে লিঙ্ক আপ করায় রাখতে পারবেন। আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে আপনি এখানে লিঙ্ক আপ করাবেন, যে অ্যাকাউন্টটা বিজনেসের নাম দিয়ে করছেন। হ্যাঁ, তো হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাও আপনি এখানে কি করবেন, যে কালবান হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইতিমধ্যে এখানে অ্যাড আছে, আপনার অ্যাড না থাকলে আমরা এগুলো অ্যাড করে ফেলবো। ঠিক আছে, তারপর হচ্ছে ডাটা সোর্স থেকে আপনার ওয়েবসাইটে যে ক্যাটালগগুলো আছে, হ্যাঁ, যে ক্যাটাগরি বলতে যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিগুলো আপনি এখানে অ্যাড করে রাখতে পারবেন। আপনার কি কি ক্যাটাগরির প্রোডাক্ট আছে বা কি কি ক্যাটাগরিগুলো আছে, এগুলো এখানে আপনি অ্যাড করে রাখতে পারবেন। দেন হচ্ছে পিক্সেলটা আপনি চাইলে এখানে অ্যাড করে রাখতে পারবেন। এখন যদিও পিক্সেলটা ডাটা সেট নামে চলে, পিক্সেলটা এখন পিক্সেল থেকে করা যায় না, পিক্সেলটা এখন ডাটা সেট থেকে করতে হয়। ডাটা সেট থেকে মূলত পিক্সেল সেট আপ করতে হয়। হ্যাঁ, এগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে দেখব। আপনার অফলাইন যদি কোনো ইভেন্ট থাকে, ওই ইভেন্টগুলো আপনি এখানে অ্যাড করে রাখতে পারেন, যেটা আপনার ফেসবুক পেজে প্রকাশিত হবে বা ফেসবুক পেজে দেখতে পারবেন, যে ইভেন্টগুলো, ইভেন্ট ম্যানেজমেন্ট বা ইভেন্ট ম্যানেজার যেটাকে বলে আর কি, সেটা আমরা চাইলে এখান থেকে করতে পারবো। এরকম আরো অনেক ফিচার্স আছে। ঠিক আছে, দেন হচ্ছে এখানে দেখবেন এগুলা আপাতত মানে একটু চোখে দিয়ে দিলাম আর কি, যেগুলো খুব বেশি বেশি দরকার সেগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, ডাটা সেফটি, ডোমেন, এখান থেকে আমরা চাইলে আমাদের ডোমেন করতে পারবো, ভেরিফাই করতে পারবো। এখানে হচ্ছে পাবলিশার ব্লক লিস্ট, আপনার যদি কোনো ব্লক করা থাকে এটা আমরা এখান থেকে দেখতে পারবো। ঠিক আছে, দেন হচ্ছে বিলিং এন্ড পেমেন্ট, এখান থেকে আমরা পেমেন্ট সেটিংটা পাবো, এবং পেমেন্ট সেটিংটা আমরা বিজনেস ইনফোতে এখানে আমরা পেমেন্ট সেটিংটা পাবো। ঠিক আছে, সেখানে আরো কিছু ফিচার্স আছে, সবগুলাই এখন আলোচনা করলে আপনাদের মনেও থাকবে না। বাকি যেগুলো আমাদের আপাতত দরকার, পরবর্তী ক্লাসগুলোতে যেগুলো দরকার, এই জিনিসগুলো জাস্ট শুধু আপনাদের মাথায় দিয়ে দিলাম, যে আমরা এখান থেকে কি কি পাবো বা আমরা কি কি আমাদের লাগবে, এই জিনিসগুলো শুধু মাথায় দিয়ে দিলাম। তাহলে আমরা এখান থেকে ইউজার থেকে আমরা পিপল অ্যাড করতে পারবো, পার্টনার অ্যাড করতে পারবো, সিস্টেম ইউজার অ্যাড করতে পারবো। অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা এখানে আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজারে আমাদের ফেসবুক পেজটাকে অ্যাড করে রাখতে পারবো। অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব, যে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে আমরা বুস্টিং করব। বিজনেস গ্রুপ অ্যাসেস করতে পারবো, এখানে অ্যাপস, কোনো আমার অ্যাপস থাকলে অ্যাপস এখানে অ্যাড করে রাখতে পারবো। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে এখানে অ্যাড করে রাখতে পারবো, এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে এখানে অ্যাড করে রাখতে পারবো। ডাটা সোর্স থেকে আমি আমার ক্যাটালগ এখানে অ্যাড করতে পারবো, ওয়েবসাইটের ক্যাটালগগুলো, এবং ওয়েবসাইটের মানে আমার পেজে যে অফলাইন ইভেন্টগুলো আছে, ইভেন্টগুলো এখানে অ্যাড করতে পারবো। ডাটা সেট থেকে বা পিক্সেল থেকে আমার ওয়েবসাইটের সাথে আমি পিক্সেল অ্যাড করতে পারবো। এখন পিক্সেল কি এগুলো পরে বুঝছেন, এখন এগুলো বললে মাথায় থাকবে না। ঠিক আছে, সো এরকম অনেকগুলো ফিচার্স আছে, বাকি এইগুলো আমাদের আপাতত দরকার, মানে আপাতত বলতে আগামী 1-2টা ক্লাসে আমাদের এগুলো দরকার। সো এই জিনিসগুলো আপাতত আপনারা মাথায় রাখেন। এখন দেখেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, বিজনেস ম্যানেজার এবং অ্যাড অ্যাকাউন্ট দুইটা ভিন্ন জিনিস। বিজনেস ম্যানেজারের ভিতর থেকে আমরা কি শুধুমাত্র ফেসবুক বিজ্ঞাপন দিব? এটা আমার বিজনেস ম্যানেজারের ভিতর থেকে কি শুধুমাত্র ফেসবুক বিজ্ঞাপন দিব? না, বিজনেস ম্যানেজার অনলি বিজ্ঞাপন দেওয়ার জন্য বা বুস্টিং করার জন্য বা মার্কেটিং এর জন্য ব্যবহার হয়। মার্কেটিং মানে তো আর বুস্টিং করা না, মানে ফেসবুক বিজনেস ম্যানেজার বা ফেসবুক বিজনেস পোর্টফোলিও বুস্টিং এর জন্য ব্যবহার হয় না। এখানে অনেক কাজ আছে, টোটাল বিজনেসটা আমি এটার মাধ্যমে ম্যানেজ করতে পারবো, টোটাল বিজনেসটা বিজনেস পোর্টফোলিও বা ফেসবুক বিজনেস ম্যানেজারের মাধ্যমে কন্ট্রোল করতে পারবো। এখন
টোটাল বিজনেসের ভিতরে তো একটা পার্ট আছে, যে পার্টটা হচ্ছে ফেসবুক বুস্টিং করা। আমি বুস্টিং বলতেছি আপনাদের বোঝার সুবিধার্থে। টোটাল বিজনেসের ভিতরে একটা পার্ট আছে, সেই পার্টটা হচ্ছে ফেসবুকে বুস্টিং করা, তাই না? সো ওই বুস্টিংও আমরা কি করতে পারবো, ফেসবুক বিজনেস ম্যানেজারের ভিতর থেকে আমরা বুস্টিংটাও করতে পারবো। কিন্তু এটা মনে রাখবেন, ফেসবুক বিজনেস ম্যানেজার শুধুমাত্র বুস্টিং এর জন্য না, ফেসবুক বিজনেস ম্যানেজার আমার টোটাল বিজনেসটাকে কন্ট্রোল করার জন্য। আর বুস্টিং হচ্ছে বিজনেস ম্যানেজারের ভিতরের অনেক সিস্টেম আছে, অনেক কি বলে এটাকে সেক্টর আছে। বিজনেস ম্যানেজারের ভিতরের একটা সিস্টেম, একটা সেক্টর হচ্ছে কি ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট বা ফেসবুক বুস্টিং। অ্যাড অ্যাকাউন্ট মানেই বুস্টিং, অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা বুস্টিং করব। আমার কথাগুলো কি আপনারা বুঝতে পারছেন? একটু দ্রুত জানান আমার কথাগুলো কি আপনারা বুঝছেন? ওকে, সো আজকে এই বিষয় আজকে এই পর্যন্তই। আমি আবার সামারি বলে দিতেছি, চারটা জিনিস নিয়ে আজকে আমরা কথা বলছি। শুরুতে হচ্ছে কিভাবে ফেসবুকে লাইক ফলোয়ার বাড়াবেন, তিনটা অপশনে আমরা বাড়াইতে পারি। একটা হচ্ছে রেগুলার পোস্ট করার মাধ্যমে, 2 নাম্বার হচ্ছে আমরা ফেসবুককে টাকা দিয়ে বাড়াইতে পারি, যেটাকে আমরা প্রমোশন বলি বা প্রমোট বলি। 3 নাম্বার হচ্ছে আমরা কারো কাছ থেকে কিনে নিতে পারি। তবে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে প্রথমটা করেন এবং তৃতীয়টা করেন, কারো কাছ থেকে সর্বোচ্চ 5 থেকে 10,000 পর্যন্ত লাইক কিনে নেন। 2 নাম্বার আমাদের সিস্টেম ছিল রেগুলার আমাদের ফেসবুক পেজে 2টা করে পোস্ট করতে হবে, 2টা করে স্টোরি শেয়ার করতে হবে, 2টা করে রিলস দিতে হবে। এটা শুধুমাত্র ফেসবুকে না, এগুলো হবে ফেসবুক, টিকটক এবং ইনস্টাগ্রামে। 3 নাম্বার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আপনার আইডি থেকে মিনিমাম 50টা গ্রুপে আপনারা জয়েন হবেন, যেই গ্রুপগুলোর যে রিকোয়ারমেন্ট আছে সেলার মানে পোস্ট হওয়ার জন্য, অ্যাপ্রুভ হওয়ার জন্য যে রিকোয়ারমেন্টগুলো আছে সেই রিকোয়ারমেন্টগুলো আপনারা ফিল আপ করে মিনিমাম 50টা গ্রুপে আগামীকালকের মধ্যে জয়েন হবেন। এটা হচ্ছে 3 নাম্বার কাজ। 4 নাম্বার কাজ হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার কি, এটা নিয়ে আপনাদেরকে আলোচনা করলাম। ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে আমরা ফেসবুকে বিজ্ঞাপন দিতে পারি। ফেসবুকে বিজ্ঞাপন 2 ধরনের মানুষ দিতে পারে। এক ধরনের মানুষ যারা বিজ্ঞাপন সম্পর্কে ভালোভাবে জানে না, 2 নাম্বার মানুষ যারা বিজ্ঞাপন সম্পর্কে ভালোভাবে জানে। যারা জানে না তাদের জন্য ফেসবুক সহজ সিস্টেম করে ফেলছে, যারা জানে তাদের জন্য ফেসবুক আলাদা একটা ওয়েবসাইট তৈরি করছে। এই ওয়েবসাইট থেকে সে তার টোটাল বিজনেসটা কন্ট্রোল করতে পারবে এবং বিজনেসের অ্যাড্রান থেকে শুরু করে টোটাল বিজনেসটা ওখানে কন্ট্রোল করতে পারবে। তাহলে যারা জানে তাদের জন্য যে ওয়েবসাইটটা তৈরি করছে, ওই ওয়েবসাইটের নাম কি? ওয়েবসাইটের নাম হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার। ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে business.facebook.com, business.facebook.com। সো এটার ভিতর থেকে গিয়ে আমরা একটা বিজনেস ম্যানেজার তৈরি করব। ওই বিজনেস ম্যানেজারের ভিতরে অনেকগুলো কাজ আছে, এর মধ্যে একটা কাজ হচ্ছে ফেসবুক ক্যাম্পেইন তৈরি করা। আমার কথাগুলো কি বুঝতে পারছেন? সো এটা ছিল টোটাল ক্লাসের সামারি। আমার পুরো ক্লাসটা কি আপনাদের বুঝে আসছে? ওকে, এখন আমি আপনাদেরকে বলতেছি, আপনারা যারা আজকে ক্লাসে উপস্থিত ছিলেন, হ্যাঁ আপনারা যারা আজকে ক্লাসে উপস্থিত ছিলেন, আপনারা সবাই ক্লাস শেষ করে আমাকে মেসেজ দিবেন। হ্যাঁ, যারা উপস্থিত ছিলেন আমি পরবর্তীতে তাদেরকে নিয়েই পরবর্তী ক্লাসগুলো করব, কারণ যারা ছিল না তারা এই জিনিসগুলো ভিডিও দেখবে না, তাদেরকে গ্রুপে রেখে লাভ নাই। কোনো ফর্ম টরম দিব না, আমি বলে দিতেছি। এটা আমার আরেকটা হোয়াটসঅ্যাপ, দেখেন আমি একটা হোয়াটসঅ্যাপ থেকে গ্রুপে মেসেজ দিছি, এটা আমার আরেকটা হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? ওই হোয়াটসঅ্যাপের প্রোফাইলে নওয়াব আইটি একাডেমির লোগো দেওয়া। এই হোয়াটসঅ্যাপে সবাই মেসেজ দিয়ে রাখবেন যে আমি আজকের ক্লাসে উপস্থিত ছিলাম। যারা ওয়েবসাইট নেবেন তারা ওয়েবসাইট নেবেন কিনা সেটা জানাবেন। মানে এইখানে আপনারা সবাই এখনই মেসেজ দিয়ে রাখবেন, কালকে আর মেসেজ দিয়েন না। ক্লাস শেষ করে সবাই এখানেই মেসেজ দিবেন, ওই যে যেই আইডি থেকে পোস্ট করছি। আবার আমার পার্সোনাল আইডিতে দিয়েন না, অন্যগুলাতে দিয়েন না, যেটাতে মাত্র মেসেজ দিলাম যে এটা আমার আরেকটা হোয়াটসঅ্যাপ, আপনারা এটাতে মেসেজ দিবেন যে ভাই আমি ক্লাসে উপস্থিত ছিলাম। তারপর আরও যে জিনিসগুলো জানাইতে বলছি, যারা ওয়েবসাইট নেবেন সেটা জানাবেন, যারা ওয়েবসাইট কি বলে আমার প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এখানে জানাবেন। এক মেসেজ, বারবার মেসেজ দেন না যে আসসালামু আলাইকুম ভাই আমি আজকে ক্লাসে উপস্থিত ছিলাম, আমি আপনার প্রোডাক্ট নিয়ে কাজ করব বা আমি ওয়েবসাইট নিতে চাই। যার ওয়েবসাইট আছে সে সাথে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। আমার কথা কি বুঝতে পারছেন? এখানে মেসেজ দিয়ে রাখবেন, আমি কালকে আপনাদের রিপ্লাই দিব ইনশাল্লাহ। ওকে, সো ক্লাসটা এই পর্যন্তই ছিল। এখন যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো করেন।